পূর্ব বর্ধমানের দাইহাট পুরসভায় শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। পুরপ্রধানকে অপসারণের দাবিতে পুরমন্ত্রীকে চিঠি, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি 11 জন কাউন্সিলরের। পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ, আর এই অভিযোগ যদি অস্বীকার করছেন দাইহাটের পুরপ্রধান প্রদীপ রায়। 11 জন কাউন্সিলর ফিরহাদ হাকিম পুরমন্ত্রী তাকে চিঠি পাঠিয়েছেন। পুরপ্রধানের বিরুদ্ধে তাদের অভিযোগ দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ, যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন দাইহাটের পুরপ্রধান প্রদীপ রায়। পূর্ব বর্ধমানের দাইহাট পুরসভায় শাসকেরই গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে। পুরপ্রধানকে অপসারণের দাবিতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি পাঠালেন 11 জন কাউন্সিলর। এবং যে কারণগুলো বলেছে সেই কারণগুলো সবটাই হচ্ছে অযৌক্তিক। কেন উন্নয়ন দাইহাট পৌরসভার চলছে, নানান প্রান্তে কাজ চলছে। এই পৌরপ্রধান নভেম্বর 2022-এ পৌরপ্রধান হওয়ার পর থেকে তারপর থেকে এখনো পর্যন্ত দাইহাট পৌরসভায় 5 কোটি টাকার উন্নয়নমূলক কাজকর্ম চলছে কাজ। 11 জন কাউন্সিলর অভিযোগ পুরপ্রধানের বিরুদ্ধে জানিয়েছেন। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে তারা চিঠি লিখেছেন। কি অভিযোগ পুরপ্রধানের বিরুদ্ধে? দাইহাটের পুরপ্রধান প্রদীপ রায়, তার বিরুদ্ধে অভিযোগ স্বেচ্ছাচারিতার, তার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির। আর এই অভিযোগেই পুরপ্রধানের বিরুদ্ধে চিঠি পাঠিয়েছেন 11 জন কাউন্সিলর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। এবং দাইহাট পুরসভায় এই ঘটনার পর শাসকের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব আবারও সামনে চলে এসেছে। পুরপ্রধানকে অপসারণ করতে হবে, এই দাবি জানিয়েই পুরমন্ত্রীকে চিঠি 11 জন কাউন্সিলরের। আর পুরপ্রধান যার বিরুদ্ধে অভিযোগ প্রদীপ রায়, তার কি বক্তব্য শুনুন। যারা আবেদন করেছেন বলে শুনলাম, আমি এখনো নিউজটা পড়ে দেখিনি। আবেদন যারা করেছেন তারা আমাদের দলীয় কাউন্সিলর হয়ে একজনের পৌর প্রধানের বিরুদ্ধে যখন কোনো জানিয়েছেন যে তিনি এই কাজ করতে পারছেন না, তিনি এই কাজ করছেন না, তারা জেনে শুনেই করেছেন। আমাকে বসিয়েছে দল, আমি কিন্তু অন্য জায়গা থেকে ওই হেলিকপ্টারে এসে বসে পড়িনি। দল আমাকে নির্বাচিত করে এখানে পৌর প্রধান করে পাঠিয়েছে। তাহলে তারা কেন করছেন না? তাদের করা যে সমস্ত কাজগুলো তার কোনো কাগজপত্র নেই। আগেকার প্রধান যে কাজগুলো করিয়েছিলেন তার কোনো কাগজপত্র নেই। এরকম 61টা কাজের লিস্ট আমার কাছে করা আছে, আমি প্রয়োজনে সেটা ওইখানে দিয়ে দেবো। আর ভাইস চেয়ারম্যানের কি বক্তব্য সেটাও শোনাবো। আমরা গিয়েছিলাম, উনি এখানে নিজের স্বেচ্ছায় সব কাজকর্ম করছে। কয়েকটা আমাদের এই যিনি আছেন পৌরপ্রধান প্রদীপ রায়, উনি আমাদের সঙ্গে কোনো কনসাল্টও করে না, কোনো কাউন্সিলরের সঙ্গে আলোচনাও করে না। অফিসে 2-3টে কর্মচারীকে নিয়ে উনি অফিস চালান। আমরা দেখলাম আমরা সম্মান পাচ্ছি না, সেই জন্যই আমরা ওর অপসারণ চেয়েছি। উনি সিপিএম থেকে এসছেন, কিন্তু উনি এখনও তৃণমূল হতে পারেননি। আমরা ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে এসেছি, বললাম দাদা একে নিয়ে আমরা করতে পারবো না। উনি ঠিক তৃণমূলের নয়, উনি সিপিএমের লোক। সিপিএমের লোক এলে তার কাজটা আগে করে দেন, তৃণমূলের লোক এলে সে কাজকর্ম হয় না। গোটা ঘটনায় শাসক দলের গোষ্ঠীকন্দলি সামনে আসছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, আর একের সঙ্গে শুনবো বিজেপি বা কি বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পৌরপ্রধানকে বিভিন্ন রকমের দুর্নীতি এবং চারিত্রিক অভিযোগের ভিত্তিতে অপসারণ করেছিলেন, সেই শিশির মণ্ডল এখন পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্নভাবে বর্তমান পৌরপ্রধান, যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসীন করা হয়েছে, তাকে সরাবার চেষ্টা করছে। একটা সমস্যা তো হয়েই আছে, একটা প্রায় 4-5 কোটি টাকার দেনা, এবং সেই কাজগুলো সঠিকভাবে হয়েছে কি হয়নি পৌরপ্রধান একটু খোঁজ নিচ্ছেন, কারণ এত টাকার দেনা। এবারে খোঁজ নেওয়াটা একটা কাল হতে পারে, যে সত্যতা যাচাই করতে গিয়ে হয়তো সেই বিড়াল বেরিয়ে পড়ার ভয়ে অনেকে আবার এক জায়গায় হয়েছে। মূলা দুর্নীতির সমর্থক। এখন এর আগে যিনি পৌরপ্রধান ছিলেন তিনিও দুর্নীতি করছেন, এবং তিনি আরও এক ধাপ আগিয়ে দুষ্কর্মের কারণে তাকে সরানো হয়েছিল। কখন হলো না, যখন অভিযোগ হলো, জানাজানি হলো, তখন তৃণমূল কংগ্রেস যে দলটা, এই দলটা তো দুর্নীতিরই দল।
দুর্নীতি করতে পারাটাই এদের যোগ্যতা। যে যত ভালো করতে পারে সে তৃণমূলের তত বড় নেতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।